হয়? একটা বাচ্চা থাকলে বেশি সমস্যা নাকি 3টা বাচ্চা থাকলে বেশি সমস্যা? আসলে যার যার কাছে তার তার সমস্যাই সবচেয়ে বড় সমস্যা, সেটা একটা বাচ্চার মাই হোক আর 3টা বাচ্চার মাই হোক না কেন। আজ হঠাৎ করে কেন এই কথাগুলো বলছি, সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন ইউটিউব থেকে রেগুলার টাকা ইনকাম করছি এবং ফেসবুক থেকেও করবো ইনশাআল্লাহ। মনটাকে যদি একবার শক্ত করে ডিসিশন নেন যে না, আমি এই কাজটা পারবই, তো যতই বাধা আসুক না কেন সেই কাজটা অবশ্যই আপনি পারবেন। আপনার সাধ্যমতো পরিশ্রম এবং সময় দিলে অবশ্যই কিন্তু আপনি সেই কাজটায় সফলতা অর্জন করতে পারবেনই। ক্রাফটিং এর শখ আমার ছোটবেলা থেকেই, কিন্তু বিভিন্ন কারণে সেটা করা হয়ে ওঠেনি। 22 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছে এবং পরপর 2 বাচ্চার মা হয়ে গেছি। 2 বাচ্চার মা হওয়ার পরেই আবার সেই ক্রাফটিং এর নেশাটা নিজের উপরে আবার চড়াও হয়ে গেছে। 2টা ছোট বাচ্চা সামলাতে সামলাতে যখন নিজের অবস্থা কাহিল ছিল, তখন নিজের শখটাকে গুরুত্ব দিলাম। আমরা যারা বাচ্চার মা তারা কিন্তু খুব ভালোভাবেই জানি যে বাচ্চাদের পিছনে আমাদেরকে কতটা সময় ব্যয় করতে হয়। নিজের জন্য কিন্তু তিল পরিমাণও সময় তখন পাওয়া যায় না। পরপর 2 বাচ্চা একা হাতে সামলানো আসলেই খুব কষ্টের। বড় ছেলের বয়স যখন 4 এবং মেজো ছেলের বয়স যখন 2, তখন থেকেই এই ক্রাফটিংটাকে আবার নতুনভাবে শুরু করলাম। 2015 সালে যখন নিজের ফেসবুক আইডি খুললাম, তখনও কিন্তু এত পেজ, এত গ্রুপ ছিল না। খুব লিমিটেড পরিমাণে পেজ ছিল এবং গ্রুপ ছিল। আর দোকানে যখন যেতাম, আমি রংপুরে থাকি, রংপুরের দোকানে কিছুই পাওয়া যেত না। সামান্য সুই, সুতা, রিবন, নর্মাল যেগুলো সেগুলো পাওয়া যেত। তারপরেও সেগুলো যাই পেতাম আস্তে আস্তে সেগুলো দিয়েই শুরু করে দিয়েছিলাম ক্রাফটিংয়ের কাজ। আস্তে আস্তে বিভিন্ন ফেসবুকের গ্রুপের সাথে যুক্ত হলাম, বিভিন্ন পেজের সাথে আস্তে আস্তে পরিচিত হলাম। তখনও কিন্তু এত বেশি পপুলার ছিল না, এত পেজ ছিল না। তারপরেও যতটুকুন ছিল সবার কাজ দেখে কিন্তু আমার আগ্রহটা আস্তে আস্তে আরও বাড়া শুরু হলো। 2 বাচ্চা সামলানোর সত্ত্বেও নিজেকে মনে হতো যে সবাই যদি পারে আমি কেন পারবো না, আমার নিজেকেও কিছু করতে হবে, কিছু পারতে হবে। তখন থেকে ইউটিউব ঘাটাঘাটি করে অনেক কিছু শিখতাম। আর আমার বোন যেহেতু ঢাকায় থাকতো, ওকে বলতাম, ও টুকটাক কিছু জিনিস আমার জন্য এনে দিত ক্রাফটিংয়ের। তারপর নিজে যখন কিছু কিছু করে শিখে ফেললাম, তখন আমি কাজের অর্ডার নেওয়া শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ সেই সময়ে আমি অনেক কাজের অর্ডার পেয়েছি এবং অনেক কাজ করেছি। এই ফেসবুক পেজটা কিন্তু 2017 সালে খোলা। আপনারা যদি একদম নিচে চলে যান, দেখবেন যে 2017 সালে এই পেজটা আমি খুলেছিলাম। তখন তো শুধু অল্প 2-1টা ছবি তুলে পোস্ট করতাম। তখন তো আর এত ভিডিও, এত রিলস, শর্টস এর এত প্রচলন ছিল না। এবং কাজ শিখতে শিখতে যখন নিজে কিছু দূর আসলেই শিখে গেলাম, তখন নিজেই কিন্তু 2019 সালে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। তখন আমি কিছু ভুল করে ফেলেছিলাম, যে ভুলগুলো করার কারণে আমি এখনও অনেক পিছিয়ে আছি। আমি চাই না আমার এই ভুলগুলো আপনারাও করেন এবং পিছিয়ে পড়েন। তাই যদি আপনারা জানতে চান আমার ভুলগুলো কি ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।